আমরা 7 দিনের ভ্রমণে ভুটান সফরে এসেছি। ভুটান আমাদের পাশের দেশ। আমরা যারা একসাথে এসেছি তাদের আমি সবাইকে দেখাচ্ছি একবার আপনাদের। আমি সকলের সাথে ইন্ডিভিজুয়ালি আলাপ করাবো এবং সকলেই তার অভিজ্ঞতাটা আপনাদের কাছে বলবে। কিন্তু তার আগে আমি শুধু একটা কথাই বলি, সেটা হলো যে কোনো কাজ করতে গেলে, যেমন আমরা অফিসেও কাজ করেছি, জানি যে একটা টিমের একটা বন্ডিং দরকার। ঠিক সেই রকম আমাদের এই বেড়ানোটাতে এই 4টে ফ্যামিলি, সবাই প্রায় সিনিয়র সিটিজেন ফ্যামিলি, আমাদের মধ্যে একটা এমন বন্ডিং তৈরি হয়ে গেছে যেটা মানে আপনি সবার মুখেই জানতে পারবেন। আমি প্রথম থেকে পরিচয় করাচ্ছি এক একজনকে। অর্ধেন্দু পট্টনায়ক, গৌতম দত্ত, নমস্কার। স্বপন মাইতি, নমস্কার। নন্দিতা বোস, নমস্কার। সোমা পট্টনায়ক, নমস্কার। মৌসুমী মাইতি, নমস্কার। রিক্তা দত্ত। নমস্কার। এবার আপনারা সবাই তাদের মুখে এই বেড়ানোর কিছু অভিজ্ঞতা, সকলের পরিচয় দিলাম। এবার আমি আমার নিজের পরিচয় দিচ্ছি। যিনি ক্যামেরার পেছনে রয়েছেন তার নাম রঞ্জন বোস। ভুটান ট্রিপটা আমার বাই চান্সই হয়ে গেছে। আমার আসার খুব একটা ইচ্ছে ছিল না, কারণ আমার শরীরের শক্তি মনের শক্তিকে হারিয়ে দিচ্ছিল। অনেক লড়াই করে রাজি হয়ে এসেছি। এসে দেখলাম ভালোই লাগছে। বিশেষ করে 4 জন নতুন মানুষের সান্নিধ্য খুবই ভালো লেগেছে, উপভোগ করেছি। ভুটানের আগে আমি একবার এসেছিলাম, কিন্তু এত ডিটেলসে দেখিনি। এবারে যেটা আমাকে সবচেয়ে ইমপ্রেস করলো, আমি ইউরোপ আমেরিকার অভিজ্ঞতায় ভুটানকে দেখলাম প্রায় কাছাকাছি ইন দ্য সেন্স ডিসিপ্লিন, যেটা রঞ্জন বোস তার ভিডিওতে বলেছে। ডিসিপ্লিন, ক্লিনলিনেস এবং মানুষের যে আন্তরিক ব্যবহার, সব নিয়ে ভুটান ট্রিপটা আমার খুবই ভালো লেগেছে। ভবিষ্যতে যেতে পারবো কিনা জানি না, যদি সময় সুযোগ হয়, যদি শরীর। আমাদের এই ট্রিপটা ছিল 26 থেকে 3 তারিখ অবধি। আমরা এই 4 ফ্যামিলি বেরিয়েছিলাম ভুটান ট্রিপে। আর আমাদের ক্যাপ্টেন ছিল শ্রী রঞ্জন বোস। তার তত্ত্বাবধানে আমরা এসেছিলাম। এত আনন্দ, এত উপভোগ আমরা অনেক জায়গায় ঘুরেছি, করতে পারিনি। তো এটা বেশি মনে হচ্ছে অনেক করেছি এই কদিনে। তো আজকে তার লাস্ট দিন। কাল সকালেই আমরা বেরিয়ে যাব কলকাতার দিকে, মানে বাড়ি ফিরবো। আর এখানে এসে একটা জিনিস দেখলাম, এত পরিষ্কার পরিচ্ছন্ন দেশ, এত মানে ভালো লোকের ব্যবহার, যেটা আমরা কলকাতায় পাই না, সেটা এখানে পাচ্ছিলাম, যার জন্য খুব ভালো লাগছিল। তো রঞ্জনবাবুকে অনুরোধ রইল এরকম দেশ যেন আরও কয়েকটা বের করেন খুঁজে, যেখানে আমরা গেলে মনের আনন্দে থাকতে পারবো। বাস এটুকু বলেই শেষ করছি। অভিজ্ঞতা সত্যি আমাদের খুবই সুন্দর হলো। আর আমরা যে 4টে ফ্যামিলি আমরা বেরিয়েছিলাম, হই হই করে রই করে শিয়ালদা থেকে বেরিয়ে পড়লাম। মানে এতটা যে আনন্দদায়ক হবে মানে বুঝতে পারা যায়নি। বুদ্ধিস্ট কান্ট্রি। আমরা এই মুহূর্তে যে শহরে আছি সেটার নাম হচ্ছে পারো। একসময় পারো এদের ক্যাপিটাল ছিল। বেশ কয়েক বছর আগে পারো ভুটান শিফট হয়েছে। থিম্পু এখন ওদের প্রধান ক্যাপিটাল, রাজধানী। থিম্পুতে আমরা 3টে রাত্রি কাটিয়েছি। থিম্পু আমাদের খুবই ভালো লেগেছে। আজকে পারোতে দ্বিতীয় রাত্রি। কালকে সকালেই আমরা বেরিয়ে যাব আবার সেই হাসিমারা হয়ে কলকাতা পৌঁছবো। আসলে সত্যি কথা বলতে কি, যেটা শুরুতেই রঞ্জনবাবু বলছিলেন যে বন্ডিং ইজ দ্য মেন। আমাদের খাওয়া দাওয়া বা অন্যান্য কিছু অত কিছু আসে না। মানে আনন্দদায়ক আনন্দজনক যেটা সেটা আমরা নিঃসন্দেহে উপভোগ করেছি। ইচ্ছে থাকলো আবার আসার, জানি না হবে কি না। নিঃসন্দেহে ভালো লেগেছে। পাহাড়ের দেশ, কিন্তু পাহাড়ের সম্বন্ধে একটা সত্যি আমাদের একটা ছিল, পাহাড় নর্মালি রুক্ষ হয়, কিন্তু এখানে নিঃসন্দেহে অনেক পাহাড় এখানে রুক্ষ,
কিন্তু মানুষগুলোকে দেখে আমাদের খুবই আনন্দ লাগলো। মানুষগুলো সত্যি খুব মানে খুব ফ্রেন্ডলি, মানে হিউম্যান টাচ, ওদের যে ব্যবহার, এই রুক্ষ শহরে, রুক্ষ পাহাড়ের মধ্যে এত কোমলতা যে থাকবে, সত্যি এটা অভাবনীয়। মানে বুদ্ধিস্ট কান্ট্রি, সেই জন্য সব জায়গায় বুদ্ধকে এরা ভালোবেসে ফেলেছে, আমরাও ভালোবেসে ফেললাম এ কদিনে। নমস্কার। নমস্কার। আমরা খুবই বেড়াই, তবে এবারের বেড়ানোটা আমার খুবই মজা হয়েছে। আর আসলে বন্ধুদের সঙ্গে আসার একটা আলাদা মজা আছে, সেই জন্যই খুবই ভালো লেগেছে। আর ভুটান দেশটাও খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। নমস্কার। আমি খুবই কম বেড়াই, কিন্তু যতজন সঙ্গে বেড়াই খালি রঞ্জনদার সঙ্গেই বেড়াতে বেরোই, কিন্তু খুবই ভালোভাবে ঘুরি রঞ্জনদার সঙ্গে। এবারে ভুটানে এসেছি, খুবই ভালো বেরিয়েছি, প্লাস খুবই সবাই মিলে আমরা 4 ফ্যামিলি এসেছি, খুব এনজয়, খুবই ভালোভাবে রেখেছে, তার তো কোনো তুলনাই নেই। আর ভুটান শহর খুব ভালো লেগেছে, খুবই ভালো। নমস্কার। আমি এই প্রথম রঞ্জন দাদের সঙ্গে বেরোলাম। এমনিতে আমি বেরোই আমার মেয়ে বন্ধুদের সঙ্গে, কখনো এরকম করে ফ্যামিলি ট্যুর করিনি, বাট এত ভালো লেগেছে, এত সবার বন্ডিং এত সুন্দর, আমরা মনেই করতে পারিনি যে আমরা কেউ একের থেকে আলাদা। আর খাওয়ানো ঘোরানো অসম্ভব সুন্দর। আর ভুটান শহরটা এত ভালো লেগেছে, আমি আর যেখানেই পরে ঘুরি না কেন ভুটানটা আমার খুব মনে থাকবে। থ্যাংক ইউ। রঞ্জন আমার নন্দাই, রঞ্জনের সাথে আমরা প্রচুর ঘুরি। রঞ্জনের বলাতেই এবার আবার ভুটান আসলাম, সত্যি খুব সুন্দর। আর এই 4 জনের সাথে আলাদা করে নতুন পরিচয় হলো এবার আমাদের, এত ভালো লেগেছে সবাইকে, মনেই হচ্ছে না যে কোনোদিন ওনাদের সাথে আমাদের আলাপ ছিল না। ওদের সাথে ঘুরিয়ে বেরিয়ে দেশটা সত্যি খুব সুন্দর, দেখার মতো ভুটান। বলবো সবাইকে একবার চলে আসুন, এসে দেখে যান। আর আমাদেরকে খুব যত্ন করছে এবং খুব ভালো রেখেছে, আর প্রচুর প্রচুর খাবার দাবার দিয়ে আমাদেরকে একদম আনন্দে ভরিয়ে রেখেছে। নমস্কার। নমস্কার। আমি আমার পরিচয় আগেই দিয়েছি। এখানে সবার কাছেই আপনারা অনেক কিছু শুনলেন জায়গাটার সম্বন্ধে, বেড়ানো সম্পর্কে, বা যে ট্রাভেল এজেন্সির মারফত এসেছি তার সম্পর্কে। আমি শুধু একটা কথাই বলবো, যে কিছু কিছু ঘটনা যেমন মানুষের মনের স্মৃতি কোঠায় চিরস্মরণীয় হয়ে থাকে, সেই রকম আমি বছরে হয়তো একাধিকবার বেড়াতে বেরোই, কিন্তু কিছু কিছু জিনিস মনের মধ্যে গেঁথে যায়। তো এই ট্রিপটা শুধুমাত্র জায়গা বলে নয়, বা কোনো ট্রাভেল এজেন্সির আতিথ্য বলে নয়, যেটা সবচেয়ে বেশি আমার মনে থাকবে সেটা হলো আমাদের এই 4 জন ফ্যামিলি আমরা প্রতিদিন বেড়ানোর ছাড়াও যে কিভাবে আনন্দ করে দিনগুলো কাটিয়েছি। এখন যেন মনে হচ্ছে যে আরও কয়েকটা দিন যদি পেতাম খুব ভালো লাগতো। এইটাই আমি এই গ্রুপের কাছে আশা করব, যেন এরপরও আমরা সবাই আবার বেড়াতে যেতে পারি। আমাদের রোজ সন্ধেবেলাটা কাটতো হাউজি খেলে। শুধু এমনি হাউজি নয়, সামান্য কিছু লেনদেন, যা তা নাহলে সবার ঠিক ইন্টারেস্ট পাবে না। এইভাবেই আমরা সন্ধেবেলাটা কাটাতাম।